আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। প্রিয় দর্শক, বিকে নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ হলো 5 আগস্ট বুধবার। আজকের প্রথম খবরটি হলো সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাইলাকান্দিতে পর্দাফাশ। সরকারি চাকরি দেওয়ার নামে ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাস্তির দাবি ভুক্তভোগীরা। সরকারি চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে হাইলাকান্দিতে পুলিশ প্রশাসনের জালে আটক শরীফ উদ্দিন চৌধুরী নামের এক যুবক। ভুক্তভোগীর অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার নামে এই শরীফ উদ্দিন চৌধুরী অনেক জায়গা থেকে অনেক লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং ভুয়ো তথ্য প্রকাশ করেছে। তবে সরকারি চাকরি দেওয়ার নামে হাইলাকান্দিতে পর্দাফাশ হলো এবং পুলিশ প্রশাসনের অভিযানে এই ধৃতকে আটক করতে সক্ষম হয়েছে হাইলাকান্দি পুলিশ বাহিনী। তবে এ বিষয়ে হাইলাকান্দি পুলিশ প্রশাসন বিষয়টি আরও খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। আসল তথ্য বের করার জন্য হাইলাকান্দি পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, যাহারা অরুণোদয়ের টাকা পাননি তাহাদের প্রশ্ন, তাহলে আমরা কি আর অরুণোদয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকব? রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে রাজ্যের অনেক মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক যোগ্য মহিলা রয়েছেন তাহারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি। এ বিষয়ে ক্ষুব্ধ মহিলারা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, যাহারা 9,000 টাকা করে পূর্বে পেয়েছেন তাহাদের কিছু করতে হবে না, সোজাসুজিভাবে অরুণোদয় প্রকল্পের টাকা তাহাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু এ বিষয় থেকে বঞ্চিত হলেন যোগ্য মহিলারা। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি, যা ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অরুণোদয় প্রকল্প থেকে যাহারা বঞ্চিত বা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি তাহাদের জন্য প্রতি সমষ্টিতে এক সহায়ক রাখা হবে। অরুণোদয় প্রকল্পের টাকা যদি না আসে ব্যাংক অ্যাকাউন্টে, তবে সেই সমষ্টির সহায়কের কাছে আপনি আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে এটিও শুরু হবে, বা অরুণোদয় প্রকল্প থেকে যে মহিলারা বঞ্চিত তাহারা উনার কাছে আবেদন করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো, দ্বিতীয় বিয়ে করে ফেঁসে গেলেন পুলিশ কনস্টেবল। দ্বিতীয় বিয়ে করার অভিযোগে অসম পুলিশের কনস্টেবল হাবিবুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে উনার পদ থেকে। সূত্রে জানা গিয়েছে, তিনি দক্ষিণ শালমারা থানায় কর্মরত ছিলেন। প্রথম স্ত্রীর অভিযোগে হাবিবুল ইসলামকে রিজার্ভ করা হয়েছিল, তাহার পর জোর কদমে শুরু হয় এবং সত্যতা প্রমাণিত হওয়ায় উনাকে উনার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অসম পুলিশের কনস্টেবল হাবিবুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে উনার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে সত্যতা প্রমাণের পর আইনীয় প্রক্রিয়া চলে এবং চাকরি থেকে উনাকে বরখাস্ত করা হয়। সামাজিক মাধ্যমে এ বার্তা ছড়িয়ে পড়ে আইনের লোক হয়ে আইন লঙ্ঘন করেছেন, শৃঙ্খলা বজায় রাখেননি। রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্বেই নির্দেশ জারি করা হয়েছিল, দ্বিতীয় বিবাহ করলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকতে হবে এবং যাহারা সরকারি চাকরি করছেন তাহাদেরকেও বঞ্চিত হতে হবে। অসম পুলিশের কনস্টেবল হাবিবুল ইসলাম এ নিয়ম ভঙ্গ করেছেন, তাই উনাকে প্রথমে রিজার্ভ করা হয় এবং তাহার পর শুরু হয় তদন্ত। তবে তদন্ত সত্যতা প্রমাণ হলে উনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর পরবর্তী খবরটি হলো, কাউকে টাকা দিয়ে সেন্সাস তথা জনগণনা সার্ভে করাবেন না। আপনার যদি মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে আপনি অনলাইনে গিয়ে জনগণনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সেলফ ইনুমেরেশন করতে পারবেন।
যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের পূর্বে যদি করতে না পারেন, সরকারি বিভাগের কর্মীরা তথা ইনুমেরেটর আপনার বাড়িতে এসে এই কাজ সম্পন্ন করবে। তবে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে সার্ভে করা হবে। কাউকে টাকা দিতে হবে না সেন্সাস তথা জনগণনার সার্ভের জন্য। এবং যদি আপনি পারেন তাহলে ঘরে বসেই এই জনগণনার কাজটির প্রক্রিয়া সমাধান করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সেলফ ইনুমেরেশন করতে হবে। এর পরবর্তী খবরটি হলো, রাজ্যের যে এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেই পরিবারদেরকে 15,000 টাকার সহায়তা আগামী 5 আগস্টের মধ্যে। যে এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতি হয়ে লোকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাহাতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে। এবং যাহারা এখনো বন্যার কবলে পড়ে বাড়িতে ফিরতে পারেননি তাহাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাহাদেরকে অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়া হবে। এবং রাজ্যের যে এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই এলাকায় আগামী 7 আগস্ট থেকে বন্যার ক্ষয়ক্ষতি সমীক্ষা করা হবে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।